যে গরম পড়ছে তার মধ্যে আবার ছাদের ট্যাঙ্কি থেকে আসে গরম পানি, যে পানির মধ্যে ডিম দিলে মনে হয় ডিম সিদ্ধ হয়ে যাবে। বরফ দিয়ে গোসল করতেছিলাম কারণ আমাদের এলাকার কমিশনার সে আমাকে শীতের মধ্যে কম্বল দিছিল। এই জন্য তার বাসায় গেছি যে গরমের জন্য কিছু একটা দেন, শীতে তো কম্বল দিছিলেন, তো এখন গরমে ঠান্ডা হওয়ার মতো কিছু একটা দেন। তো বলতেছে ঠিক আছে তুই এখানে কার, আমি আসতেছি। এ বলে সে তার রুমের মধ্যে ঢুকে গেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় তার জন্য ওয়েট করতেছিলাম। কিছুক্ষণ পরে দেখি যে আমাদের কমিশনার সাহেব হাতে ইয়া বড় একটা বরফের চারা নিয়ে আসছে, আমার দিকে আগে আসতেছে। তো চারাটা আমার হাতে দিয়ে বলতেছে এই নে, এইটা দিয়ে যা বাসায় গিয়ে গোসল দিবি, ঠিক আছে, মুহূর্তের মধ্যে সব কিছু ঠান্ডা হয়ে যাবো গা। বললাম ঠিক আছে। তারপরে কমিশনার সাহেবকে সালাম দিয়ে আমি বরফ নিয়ে বাসার দিকে রওনা দিছি। তো বরফ নিয়ে বাসায় এসে যেই কথা সেই কাজ, আমি বরফ দিয়ে গোসল দেওয়া শুরু করলাম। তো বেশ কিছুক্ষণ গোসল দেওয়ার পরে দেখি যারে ঠান্ডায় তো লাগতেছে, মনে হইতেছে যে শীতের দিনে চলে এসেছি, একদম শীতের দিনের ফিলিং। তো বরফ দিয়ে গোসল করার শেষে বাইরে বের হবার পরে ফিল করলাম যে না, গরম তারও আগে চাইতে পারে গেছে গা। এই জন্য ফ্রিজের মধ্যে বসে আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। বেশ কিছুক্ষণ গার্লফ্রেন্ডের সাথে কথা বলার পরে হঠাৎ দেখি দরজায় কলিং বেলের আওয়াজ। তো আওয়াজ শুনে গেলাম দরজা খোলার জন্য, যে এই সময় কে আসলো। দরজা খোলার পরে দেখতেছি যে আব্বা এসছে হাতে ফ্যান নিয়ে। এই গরমের মধ্যে আমাদের আবার ফ্যান ছিল না। তো ফ্যানটা দেখে আমি আব্বাকে বললাম যে আব্বা আপনি মিস্ত্রি ডাইকেন না, ফ্যানটা আমি লাগাই দিব নি, মিস্ত্রিকে যে টাকা দেন ওই টাকাটা আমাকে দিন, ঠিক আছে। কাঁচা তুই যদি লাগাইতে পারোস লাগা। তো লাগানোর পরে দেখতেছি উপরে যে ঢাকনাটা ওইটা লাগে নাই। কারণ ঢাকনাটা যদি লাগাই তাহলে ঢাকনার ভিতরে আমি নাটটা লাগাবো কেমনে, কারণ ওটার ফুটা ছিল একদম ছোট। তো তারপরেও আমি আবার উঠলাম, ওঠার পরে এখন এই ঢাকনাটা খুলতে হবে। তো আবার আমি ঢাকনার সাথে যে নাটটা ছিল ওইটা আমি স্ক্রুড্রাইভার দিয়ে খুলে ফেললাম, যে দেখি খুলে আগে ঢাকনাটা লাগাই নেই। তো এইটা খোলার পরে এই যে ঢাকনাটা, এই ঢাকনার ভিতরে আমি হাত দিয়ে ভিতরে আমি নাট লাগাবো কেমনে, ফ্যানটা যখন আমি রটের সাথে লাগাই দিব ওইখানে একটা নাট লাগাইতে হয়, আবার তারটাও জোড়া দিতে হয়। তো ওইটা কীভাবে করবো। তো লাগানোর পরে দেখছি যে আসলেই তো এটার ভিতর দিয়ে তার ওইটা নাট লাগানোর কোনো অপশনই নাই। এখন আমি নাটটা লাগাবো কীভাবে, এইটা নিয়ে প্রবলেমে পড়ে গেলাম যে এইটা লাগাবো কেমনে, এখন এইটার জন্য কি আবার মিস্ত্রি ডাকতে হবে। তো এইটা নিয়ে আমি অনেকক্ষণ ভাবলাম যে কীভাবে এটাকে লাগানো যায়। তো বেশ কিছুক্ষণ ভাবার পরে আব্বা দেখি কুচুর মুচুর করতেছে। তো গরমে আর ঘামে ড্যামে শেষ। পরে বুদ্ধি পেয়েছি, ও আচ্ছা এই ঢাকনাটা আগে ফ্যানের এই রটের মধ্যে দিয়ে দিতে হবে, তারপরে ওইটা লাগাই এইটা সিস্টেম করতে হবে। তো মুহূর্তের মধ্যে আমি আবার লাগাই ফেলছি। ফাইনালি লাগানো শেষ। লাগানো শেষে যেমাত্র আমি ফ্যানের সুইচটা দিতে গেছি, যেই গরমের মধ্যে একটু ফ্যানের সুইচটা দিয়ে বসে বসে বাতাস খাই। তো সুইচ দিয়েছি, ফ্যানও ঘুরছে। বাট বিছানায় গিয়ে যেমাত্র আমি বসছি ফিল করলাম যে বাতাস লাগতেছে না। কিন্তু বাতাস লাগতেছে না কেন, ফ্যান ঘুরতেছে কিন্তু বাতাস লাগে না। আসলে ফ্যানটা না উল্টা ঘুরতেছে, বাতাস এই জন্য লাগতেছে না। তো এরপর আব্বাকে বললাম আব্বা ফ্যান তো উল্টা ঘুরতেছে, বাতাস লাগে না। আজকে তো ফ্যানের বাতাস লাগুক বা না লাগুক ঝাঁটার বাড়ি ঠিকই লাগবো। এই কয়েক ঝাড়ু মেরে দিছে আমার দিকে, আমি বেলকুনিতে গিয়ে দরজা আটকে দিছি, ঝাড়ুটা কিন্তু লাগে নাই আব্বা। আব্বা আমি আপনাকে যখনই কোনো না কোনো সাহায্য করতে যাই ওই সময়ই কোনো না কোনো ঘটনা ঘটে যায়। আসলে আপনার কপাল খারাপ। কয় কার যে কপাল খারাপ, সকালে বেলকুনিতে টানারো দুপলে বুঝবি।